নেপালের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও। কারণ দুই দেশেই প্রায় একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের অভিজ্ঞতা দেখা গেছে। 1 বছরের ব্যবধানে বাংলাদেশ ও নেপাল দুই দেশেই জেনজি প্রজন্মের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। নেপালে 2025 সালের সেপ্টেম্বরে সংঘটিত অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দলটির অন্যতম নেতা এবং জনপ্রিয় রাজনীতিবিদ বালেন শাহ এখন দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। র্যাপ সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিতে আসা 36 বছর বয়সী বালেন্দ্র শাহ এর আগে 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নেপালি সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু নিউজ জানিয়েছে, পার্লামেন্টের 275 আসনের মধ্যে সরাসরি নির্বাচিত 165 আসনের মধ্যে 125টিতেই জয় পেয়েছে আরএসপি। ফলে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি 2025 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নেয়। তবে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠন করে। 300 আসনের মধ্যে এই জোট থেকে এনসিপি 30টি আসন পায় এবং শেষ পর্যন্ত মাত্র 6টিতে জয়লাভ করে। বিশ্লেষকদের মতে নেপালে আরএসপি নিজেদের পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিল, কিন্তু বাংলাদেশে এনসিপি সেই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, দুই দেশেই পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, তবে নেপালে নির্বাচন দ্রুত হওয়ায় অভ্যুত্থানের প্রভাব ভোটে প্রতিফলিত হয়েছে এবং আরএসপি সংগঠন গুছিয়ে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। তার মতে বাংলাদেশের ক্ষেত্রে এনসিপি সারা দেশে শক্ত সংগঠন গড়ে তুলতে পারেনি এবং জনগণের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। ফলে নির্বাচনের ফলাফলেও সেই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।